শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর দেখলেন তো দুটো ঘুঘু পাখি এখান থেকে উড়ে গেল। ওই ঘুঘু পাখি দুটোকে রেকর্ড করার চেষ্টা করছিলাম। ওরা ওই জায়গাটায় না বাসা করে, প্রত্যেক বছর এই সময় ওরা এখানটায় বাসা করে। যখন গাছে ফুল আসে তখন এই কাটা ফুল গাছে বা এই যে কাগজ ফুল গাছ বা বোগনভিলিয়া যেটাই বলুন না কেন, এই গাছে বাসা করে। আর এই যে ভাই সকাল সকাল বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওকে এখন আমি ট্রেনে তুলে দেব। সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি মাছের ঝোল ভাত দুগাল খাইয়ে দিয়েছি, আর খাইয়ে দিয়ে ওকে ট্রেনে তুলে দিয়ে আসলাম। আর এই যে বাড়ি ফিরেছি, দেখুন এই যে পাখিগুলো হয় না, সাত ভাই যে পেঁচা পাখি, এরা না অনেকজন থাকে একসঙ্গে। আর সারা দিন আমাদের বাড়ির এই যে কাচের জানলাগুলো আছে এটাতে ঠোক্কর মারে, সারা দিন খুব জ্বালাতন করে। আর কোনো রকম যদি বীজ পুঁতি না, সেইগুলো না খুঁড়ে খুঁড়ে খেয়ে নেয়। আমি অনেক দিন আগে ভেবেছিলাম ভুট্টার এই বীজগুলো পুঁতবো, কিন্তু যতক্ষণ না এই যে জলে ভিজিয়ে রেখেছি গাছ বেরিয়েছে ততক্ষণ আমি পুঁতিনি। না হলে না এই বীজগুলো ওরা মাটি থেকে খুঁড়ে খেয়ে নেবে। এবার যে একটু গাছ হয়েছে, এবার আর অসুবিধা হবে না। এরপরে ছাদে আসলাম। ছাদে এসে আমার দেখুন একটা কাঞ্চন ফুল গাছ আছে রঙিন, তো ওই কাঞ্চন ফুল গাছে এই পরগাছাটা হয়েছিল। ওই পরগাছাটা ভাঙলাম, অনেক কষ্ট করেই ভাঙতে হলো। একটা দড়ি নিয়েছিলাম, দড়িতে একটা ঢিল বেঁধেছিলাম, আর ওই ঢিলটা তারপরে ছুঁড়লাম। তারপরে গাছটাকে আমি আর দিদা দুজনে টেনে টেনে তারপরে এই সামনের থেকে এই ডালটুকু ভেঙে নিলাম। দেখুন সামনে একটা কেমন পরগাছা হয়েছে। হঠাৎ করে দেখুন এই যে নর্মাল একটা ডাল, তার ডালে আর একটা অন্য গাছের একটা শিকড় মতন পেঁচিয়ে আছে। এই পরগাছাগুলোতে না কমলা কমলা রঙের ছোট ছোট আবার ফুল হয়। এই যে কাঞ্চন ফুলের পাতা দেখতে পাচ্ছেন, এই যে লম্বা ডালটা, আর এই দেখুন এইটা কিন্তু অন্য রকমের পাতা, এটা কিন্তু পরগাছা। হঠাৎ করে এই গাছে জন্মেছে, তাও কম করে 1 বছর হয়ে গেল। আগের বছর শীতকাল থেকেই যখন ফুলগুলো ফুটেছিল তারপরেই হঠাৎ করে একটা দুটো পাতা পরগাছা দেখতে পেয়েছিলাম, তখন অতটা গুরুত্ব দিইনি। আমি ভাবলাম হয়তো কাঞ্চন ফুল গাছেরই পাতা হবে, কিন্তু দেখতে দেখতে 1 বছর কেটে গেল, আর এই গাছটার জন্য কাঞ্চন ফুল গাছটার খুব ক্ষতি হচ্ছে। সেজন্য ভাবলাম এটাকে এই যে ছিঁড়ে ফেলি। তো এই যে অ্যাটলিস্ট ভেঙে ফেললাম। আর এই যে এই ঢিলটা বেঁধেছিলাম, মানে টাইলসের টুকরো ছিল, দড়িতে বেঁধে ওই গাছটার উপরে ছুঁড়ে দিয়েছিলাম। তারপরে যখন দড়িটা বেঁধে গেছে তারপরে ডালটাকে ধীরে ধীরে টানলাম, টেনে হাত দিয়ে এই যে ভেঙে দিয়েছি গাছটা। দুপুরে আজকে ট্যাংরা মাছের ঝোল আছে, বাঁধাকপি রয়েছে চিংড়ি মাছ দিয়ে, আর সাথে কাঁচা পেঁয়াজ আর আমলকির একটা আচার রয়েছে। এই দিয়ে আজকে দুপুরের খাবারটা সেরে নিলাম। ট্যাংরা মাছগুলো খুবই ফ্রেশ ছিল, বাবা বেশ কিছুদিন আগেই এনেছিল, কিন্তু রান্না করা হয়নি, ফ্রিজেই ছিল। তারপরে এই যে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, খাওয়া দাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, তো শীত ঘুম দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখলাম বাবা কতটা বড় বড় কলা এনেছে, আর সঙ্গে দেখছি বাবা চানাচুর এনেছে, আর এই যে ভাজা যে ছোলাগুলো হয় না, এই ছোলাগুলো এনেছে, সঙ্গে এই বিস্কুট এনেছে। শীতকালে নাকি গুড় আর ছোলা নাকি খেতে হয়, তাহলে ঠান্ডা লাগে না আর শরীরে শক্তিও আসে। তো সেজন্যই বাবা কাঁচা ছোলা আনেনি, শীতকাল বলে জলে ভিজিয়ে খাবে না, বাবা এই ভাজা ছোলা এনেছে। আর এই যে চানাচুর, চানাচুরটা খেতে বেশ ভালো, অন্যরকম। আর কলাগুলোর সাইজ দেখুন, একটা কতটা বড় বড় কলা, দেখুন 1 হাতের থেকেও বেশি লম্বা লম্বা, আর বেশ মোটা মোটা ছিল। একটা কলা একজনে খাওয়া খুব কষ্টের বেশ। তো যাই হোক, আমি একটা কলা খেয়ে নিলাম। আর এই দেখুন এই ছোট ছোট দুটো কানের, এই কানের দুটো ওই যে সামনের বাড়ি যে বিট্টু দাদা ছিল না, বিট্টু দাদার বউকে এই সোনার কানের দুটো মা গিফট করবে, তো এই যে কিনে এনেছিল। তো এখন মা আর দিদা গেল এটাকে দিতে। আর এই যে আমার দেখুন একটা স্টিলের জলের বোতল ছিল, আমি ভাবছিলাম একটু গরম জল খাবো, আর দেখুন বোতলটা হাতে নিয়ে একটা অবাক কাণ্ড, আমার বোতলের গায়ে কখন যাই না মদ হোক কি প্রজাপতি হোক ডিম পেড়ে রেখেছিল, আর সেই ডিম থেকে আবার ফুটে দেখুন বাচ্চা বেরিয়ে গেছে, ছোট ছোট শুঁয়োপোকার মতন বাচ্চা, দেখুন একদম বেরিয়ে চারিদিকে ছড়িয়ে আছে। আমি না ভয় পেয়ে গেছিলাম। ঠান্ডা পড়ার থেকে বেশ 3-4 দিন হলো আমি না জলের বোতলটা ইউজ করছিলাম না, কারণ বেশ তাড়াতাড়ি জল রাখলে ঠান্ডা হয়ে যায়, আর স্টিলের বোতল তো সেজন্যই। আর দেখুন পড়েছিল বলে কখন যাই না এই বোতলের গায়ে মদ হোক কি প্রজাপতি হোক ডিম পেড়েছে, আর তার থেকে আবার 2-3 দিন আবার বাচ্চাও বেরিয়ে গেছে।
অদ্ভুত বলুন তো, কি করব? এগুলোকে আমাদের যে গাছ আছে সেই গাছের গায়ে এই শুয়োপোকাগুলোকে ছেড়ে দিয়ে আসলাম। এগুলোকে মারিনি, এগুলোর থেকে হয় প্রজাপতি বা আবার মথ পূর্ণাঙ্গ রূপ পাবে, সেজন্যই আমি এগুলোকে মেরে ফেলিনি, এগুলোকে একটা গাছে দিয়ে আসলাম। দেখুন কতগুলো শুয়োপোকার মতন ছোট ছোট, আর এদের গায়ে কিন্তু শুয়োপোকার মতন ছোট ছোট কাঁটাও আছে। জানি না ক্যামেরায় এটা ধরা পড়েছে কিনা। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা এই যে মাছ ছিল, কলা দিয়ে, কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে মা পাতলা পাতলা মাছের ঝোল করেছে। আর সাথে আছে ওই যে কচুর ফুলগুলো হয় না, এঁড়ে কচুর ফুল, সেগুলো চিংড়ি মাছ দিয়ে করেছে। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়াটা সেরেছি। এই যে পাতলা পাতলা মাছের ঝোল খেতে খুব টেস্টি লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর তারপরে এই যে দিদা আজকে চলে যাচ্ছে, দিদাকে আমি আজকে তুলে দিতে আসলাম। দিদা পরশুদিন থেকেই বলছে চলে যাবে, কিন্তু এতদিন আটকে রেখেছিলাম যে তুমি তো আসোই না, একটু থাকো কিছুদিন, তো সেজন্য জোর করে আটকে রেখেছিলাম। কিন্তু আজকে এই যে খুব রাগারাগি করছিল, বলছে আজকে যেতেই হবে বাড়ি। তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে দিদাকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। তো আমাদের রাস্তা থেকে বেরিয়ে, গলির থেকে বেরিয়ে মেন রোডে এই 3 মাথা মোড় অবধি আসতে একটা ভ্যান নিয়েছিলাম। তো ভ্যানে করেই এই যে চলে এসেছি। আমাদের যখন একা একা আসতে হয় আমরা হেঁটেই চলে আসি, কিন্তু দিদার তো বয়স হচ্ছে আর দিদার হাঁটুতে প্রচণ্ড ব্যথা থাকে, সেজন্য আমরা এখানে ভ্যানে করেই আসলাম। আর এই যে তারপরে এই যে ম্যাজিক গাড়ি হয়, এই ম্যাজিক গাড়িতে দিদাকে তুলে দিয়েছি। দিদা একদম দেখুন ওই জানলার ধারে সিট পেয়ে গেছে, গাড়িটা একদম খালিই ছিল যখন দিদাকে বসিয়েছি। তারপর বাজারের কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো সেরে বাড়িতে আসলাম। এসে হঠাৎ করে জানি না কেন খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল। তো এই যে ম্যাগি বানাতে বসলাম। প্রথমে এই যে জল নিয়েছি, আর জলটা একটু সামান্য গরম হলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এই যে লঙ্কা। আগে একটুখানি জলের সঙ্গে লঙ্কাটা গুলে নিই, তারপরে এই যে মশলাটা দিয়ে দিয়েছি। ও আজকে যে মাছটা খেয়েছিলাম সেই মাছের নাম তো বলতেই ভুলে গেছি। আজকের মাছটার নাম ছিল ভাঙন মাছ। আপনারা কারা কারা খান একটুখানি জানাবেন কমেন্টে। ভাঙন মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি কিন্তু সব রকমের মাছই মোটামুটি খাই। তো এই যে আমার এই যে মশলা আর লঙ্কাটা গোলা হয়ে গেছে, তারপরে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম যাতে একটু টেস্ট হয়। আর তারপরে এই যে 1 চামচ মতন কিষান যে কেচাপ হয় সেটা দিয়ে দিলাম। এটাতে আর টমেটো দিতে হলো না, কারণ আজকে মাকে জিজ্ঞেস করলাম, মা বললো বাড়িতে এখন টমেটো নেই, সেজন্যই 1 চামচ কিষান কেচাপ দিয়ে দিলাম। আর তারপরে এই যে ভুট্টাগুলো দিয়ে দিলাম, এই ভুট্টাগুলো কিন্তু সেদ্ধ করা ভুট্টা। তো এটা কিন্তু সেদ্ধ করা ভুট্টা, এগুলোকে ছাড়িয়েছি, ছাড়িয়ে সঙ্গে সঙ্গে দিয়েছি। আর এগুলো কিন্তু সুইট কর্ন, এগুলো নর্মাল যে ভুট্টা সেগুলো নয়, এগুলো যে মিষ্টি ভুট্টা হয় না সেগুলো। তো এই যে সুইট কর্ন দিয়েছি, ওগুলো একটুখানি সেদ্ধ হয়ে ফুটে আসলেই তারপরে এই যে ম্যাগিটা দিয়ে দিয়েছি। ম্যাগিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। আমি কিন্তু ম্যাগি কুচো কুচো করে ভেঙে ফেলতে একদম পছন্দ করি না। ম্যাগিগুলো লম্বা লম্বা হবে আর সেগুলো বেশ টেনে টেনে একদম খাওয়া যাবে, বেশ ভালো লাগে খেতে তখন, একদম মনে হয় লম্বা নুডলসের মতন। এই যে 1 প্যাকেট ম্যাগি দিয়েছিলাম, তারপরে মাকে জিজ্ঞেস করলাম মা কি আজকে খাবে, কারণ মা বেশিরভাগ দিনই এসব খায় না এসব জিনিস। তো মা বলল হ্যাঁ মাও খাবে একটু অল্প, তাই জন্য আর 1 প্যাকেট দিলাম। তো এই যে আমাদের 3 জনেরই একটু একটু করে হয়ে যাবে, তো সেজন্যই 2 প্যাকেট ম্যাগি নিলাম, বাবা আমি আর মা 3 জনে খাবো সেজন্য। এই দেখুন ম্যাগিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটুখানি সময় ঢাকা দিয়েছিলাম। এই যে একটা কাপ ছিল, সেই কাচের কাপের মধ্যে আমি ম্যাগি দিলাম। এটা হচ্ছে বাবার জন্য। কাপের মধ্যে কেন দিচ্ছি, কারণ কাপটা দেখতে খুব মানে অন্যরকম লাগছিল, বেশ সুন্দর লাগছিল, বললে আপনি বিশ্বাস করবেন না। কাচের কাপের মধ্যে যখন ম্যাগিটা রাখছিলাম বেশ অন্যরকম একটা লুক লাগছিল। তো কাপটা ছিল সামনে, ওর মধ্যে ভুট্টাগুলো রেখেছিলাম বলে ওই 1 কাপের মধ্যেই আমি দিয়েছি। আর এই যে মার জন্য এই বাটিতে করে একটুখানি ম্যাগি দিলাম। দেখুন সবাইকে 3 জনে আমরা অল্প অল্প ম্যাগি নিয়েছি। আমিও আর একটা ছোট্ট একটা প্লেট নিয়েছিলাম, এই যে ছোট্ট একটা বাটি প্লেট মতন, এর মধ্যে করে ম্যাগি খেয়েছি। আজকে সকাল থেকেই বেশ ভালোই হাওয়া দিচ্ছে, দেখুন গাছের পাতাগুলো বেশ মৃদুমন্দ দুলছে, তিরতির করে কেমন দুলছে না।
তো আজকে ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। যেদিনকে আকাশ পরিষ্কার থাকে সেদিনকে না শীতটা একটু বেশিই পড়ে। আকাশ যদি পরিষ্কার থাকে আর তার সঙ্গে যদি হাওয়া চলে, তার মানে কি আজকে শীতটা বেশ ভালো হবে। আর যদি মেঘ বা আকাশটা একটু গোমড়া থাকে তাহলে কিন্তু সেদিনকে বেশ ভালোই গরম পড়বে। তো দেখুন আমার এই বোগনভিলিয়া গাছটার এই যে লম্বা লম্বা ডাল দোতলার ব্যালকনি পর্যন্ত এসছে। আর ওতে আগেও দেখিয়েছিলাম কেমন ছোট ছোট ফুল হয়েছিল, তখন বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে এগুলোতে কালার আসছে, তখন বোঝা যাচ্ছে যে সত্যি এগুলো পাতা নয়, এগুলো ফুল। তো হ্যাঁ, বোগনভিলিয়ার পাতাগুলো মানে ফুলগুলো অ্যাকচুয়ালিই পাতা, কিন্তু এই যে লাল লাল কি সুন্দর লাগে না, অদ্ভুত। মা সকাল সকাল আজকে দেখুন ছোট ছোট আপ্পাম করেছে, আর তার সঙ্গে আবার ঝাল ঝাল এই যে গোলারুটিও করেছে। সব রকম শীতের ভেজিটেবল মিশিয়ে একসঙ্গে করেছে, গাজর, বাঁধাকপি, ফুলকপি, তাছাড়া ধনেপাতাও আছে। এই সব দিয়ে একসঙ্গে মিশিয়ে করেছে। আচ্ছা, আমার এই ছোট্ট ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু 3-4 দিনের ভিডিও একসাথে আপনাদের সামনে ব্লগ রূপে প্রস্তুত করলাম।